শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রথম স্বনামধন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর তোমাদের আজকে প্রথম ভর্তির জন্য যে ভর্তির ডাক দিয়েছে, অর্থাৎ এডমিশনের ফার্স্ট মেরিট কলটা ডাকা হয়েছে। কারা কারা ভর্তি হতে পারবে কথা বলবো এবং আসন সংখ্যা নিয়ে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। দেখো তোমাদের ফার্স্টের কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে এটা বলার আগে সিটগুলো আগে একটু দেখি। তোমাদের ফার্স্টের হচ্ছে এ ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে 981টা, বি ইউনিটে হচ্ছে বিজ্ঞানে আছে 215টা, মানবিকে আছে 284টা, বাণিজ্য আছে 81টা। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে টোটাল সিট সংখ্যা। এখন দেখো যে ফার্স্ট মেরিট কল তোমাদের প্রথম ভর্তির যেহেতু ডাক দিয়েছে, সো কতদূর পর্যন্ত মেরিটটা ডাকা হয়েছে এবং কি কি কাগজপত্র নিয়ে যাওয়া এ টু জেড কথা বলবো। দেখো মঙ্গলবার 3 তারিখ, এই 3 তারিখ মঙ্গলবার A1 ইউনিটের যাদের মেরিট হচ্ছে 1 থেকে 500 মেরিটের মধ্যে আসো, তোমরা সবাই যাবা ভর্তির জন্য। এই সময় মঙ্গলবারে ডাকা হয়েছে, 3 তারিখে অবশ্যই যাবা। এবং হচ্ছে 5 তারিখ হচ্ছে A1 ইউনিটের যাদের হচ্ছে 501 থেকে 960, অর্থাৎ 501 থেকে 960 মেরিট রয়েছে, তারা অবশ্যই 5 তারিখে যাবা ভর্তির জন্য, তোমাদের ফার্স্টে ভর্তির জন্য যাবা। আচ্ছা, তারপর হচ্ছে 5 আবার দেখো যে হলো 5 তারিখ হচ্ছে A2 আছে না, 1 থেকে 30 যাদের মেরিট A2 ইউনিটে, তারা কিন্তু ফার্স্টে ভর্তি হতে আসবা, অবশ্যই আসবা, সবাই ভর্তি হবা। তারপর হচ্ছে 8 তারিখ দেখো বিজ্ঞানের, এই বিজ্ঞানের যাদের মেরিট হচ্ছে 1 থেকে 215, তারা কিন্তু 8 তারিখ ফার্স্টে ভর্তির জন্য অবশ্যই তোমরা আসবা। এরপর হচ্ছে 8 তারিখ বাণিজ্য, যাদের মেরিট 1 থেকে 82, তারা অবশ্যই ভর্তির জন্য আসবা। আবার 8 তারিখ হচ্ছে যাদের মানবিক হচ্ছে 1 থেকে 84 মধ্যে আসো, তোমরা অবশ্যই ভর্তির জন্য আসবা ফার্স্টে। আচ্ছা, এখন কথা হলো যে ভর্তির যেহেতু মেরিট এগুলো, এখন আমরা হচ্ছে কি কি কাগজপত্র নিয়ে যাবো আসলে ভর্তির সময় একটু যদি বিস্তারিত খুলে বলতেন ভাইয়া। দেখো তোমাদের আছে না ভর্তির সময় যেটা করতে হবে, ভর্তির জন্য অবশ্যই তোমাকে উপস্থিত থাকতে হবে, নিজের সশরীরে তোমাকে ফার্স্টে উপস্থিত থাকতেই হবে। কারণ এখানে অনেক বিষয় আছে যে জন্য তোমাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে ফার্স্টে, অবশ্যই সময় মতো। তোমরা জানো যে সকাল 9টা থেকে ভর্তি শুরু হবে, তো তোমরা অবশ্যই নিজের সশরীরে ভর্তি মানে অবশ্যই থাকবে আর কি। তারপর দেখো তোমাদের এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিটটা আছে, এই মার্কশিটটা অবশ্যই তোমরা সাথে নিয়ে আসবা, এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিটটা। এখন কথা হলো অনেকে আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং যাদের কাছে মূল মার্কশিটটা নেই, তারা কি করবে? যাদের কাছে মূল মার্কশিটটা নাই, তোমরা যে অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, তার যে ভর্তির প্রমাণপত্রটা, তার ভর্তির যে রসিদটা রয়েছে, অথবা তোমার মার্কশিটের যে ফটোকপিগুলো আছে, এই ফটোকপি ভর্তির প্রমাণ শুধু এই কাগজগুলো নিয়ে আসলে এনাফ ভাইয়া, আর কোনো সমস্যা নেই, জাস্ট এগুলো নিয়ে আসবা। তারপর দেখো তোমার ভর্তির জন্য অবশ্যই 14,900 টাকা অবশ্যই আনতে হবে, 14,900 টাকা। এবং এই 14,900 সাথে তোমার গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব মিলাই তোমাকে একটু বেশি করে ধরে আনতে হবে। 14,900 টাকা তোমাকে ফি জমা দিতে হবে, তার মানে 15,000 টাকা তোমাকে জমা দিতে হবে, আর তোমাকে এক্সট্রা কিছু টাকা তোমার চলাফেরার জন্য তোমাকে আনতে হবে। এরপর দেখো তোমাকে অবশ্যই রক্তের গ্রুপ, যে তোমার রক্তের গ্রুপটা কি এর প্রমাণপত্র তোমাকে সাথে আনতে হবে অবশ্যই। এটা যদি অনেকে মিস্টেক করো, এখানে অবশ্য করতে পারবা, তোমরা ফার্স্টে কিন্তু রক্তের গ্রুপটা চেক করতে পারবা, তো আমি বলি তোমরা বাসা থেকে করে নিয়ে আসাই বেটার। আচ্ছা, তারপর হচ্ছে অনেক ইউনিটে আবেদন করেছো, যারা বিভিন্ন ইউনিটে একাধিক ইউনিটে ফার্স্টে আবেদন করেছো, তোমরা হচ্ছে ইউনিট পরিবর্তন বলতে তোমরা হচ্ছে ডিপার্টমেন্ট, মানে ইউনিট পরিবর্তন করতে পারবা না, বাট সাবজেক্ট পরিবর্তন করতে পারবা। যদি অন্য ইউনিটের সাবজেক্ট পরিবর্তন হয়, তাহলে তোমার মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে ওই সাবজেক্টে তোমাকে পুরো পড়ার সুযোগ দেওয়া হবে, বাট ইউনিট পরিবর্তন করা মানে করবে না জাস্ট। সো এই ছিল আজকের আপডেট। তোমরা কি বোঝো নাই জাস্ট কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তুমি পেয়ে যাও।